বুদ্ধি ফাঁসাইতাছি। কিতা বুদ্ধি? হেমেসা সুন্দরী কিতা করতা? তো যা শাক দিলয়া হ্যাঁ ফিস মুইরা কিতা করতা? দড়ি লইয়া যাইবে, গিয়া কইবে এই নদীর পানি মিষ্টি হেরে, সমুদ্রের পানি তিতা হেরে। গপ করতাম। হুদা গ আজাইরা বিজাইরা গপ করবে, মাথা করে ঘুরাই দেবে। তারপর পরে হেজনকে চিন্তার মধ্যে পড়ে যাবো গা। ফুট কইরা এই যে শাকটির মধ্যে এই দড়িটা বান্ধা দিবে, আর আমি এখানে বইয়া শাকটি লইয়া। আমি আনতাম না। এটা তো একটা নিনজা টেকনিক। হ্যাঁ, তুই একবার দড়ি রাখবে। হইছে যা। খায়রুন সুন্দরী না, খায়রুন সুন্দরী। আর আমার নাম খায়রুন সুন্দরী না, আমার নাম ইবা। ইবা আপা আছেন, বসুন। বাসায় মেহমান আইব তো, তাই ভাবলাম যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্ধি, খাইতে অনেক টেস্টি। আপা একটা কথা কয়াম। কইতা? কি কথা কন? ওই যে নদীর পানি, নদীর পানিও পানি, আবার পুকুরের পানিও পানি, আবার সমুদ্রের পানিও পানি। হ্যাঁ, আমি কেমন কম, আমি কইতে পারি না। আল্লাহর জিনিস আল্লাহ জানে, আল্লাহ বানাইছে। আরেকটা প্রশ্ন আসছে, কইতা? আবার কি? ওই যে আরে দূর, আপনি কি সব কইতাছেন? সব আমার শাক তুই নিছস না? তোরা মা মাইয়া দুইটাই গ্রামে সিল মার একটা চোর। ইবা সুন্দরী আপা, আমি এতক্ষণ ধরে আপনার চোখের পাশে বসা, আমি কি মন করে আপনার চাকরিটা না এত সন্দেহ চেক করুন। গেল কই শাক? ভূতে টুতে নিল নাকি? নিত না, এমনি তো সুন্দরী, তার মধ্যে আবার চেজে গুজি স্টাইল মেরে আপনি কেটে এসেছেন শাক তুলতে। বুঝ যা আপনারা নিচে নাই তো মেলা। জানগা বাড়ি জানগা। কুফা লাগছে।